হর হর মহাদেব, জয় শ্রী কাল ভৈরব। বন্ধুরা, আগামী 29শে মার্চ, আবার বলছি 29শে মার্চ 2025, স্যাটার্নের হচ্ছে ট্রানজিশন। শনিদেব ট্রানজিট করছেন কুম্ভ রাশি অর্থাৎ নিজস্ব স্বরাশি থেকে চলে যাচ্ছে মীন রাশি অর্থাৎ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির রাশিতে। এই ট্রানজিশনে চলবে ঢাইয়া, 3টে রাশির ঢাইয়া চলবে। ঢাইয়াতে কি হয়, অ্যাকচুয়ালি ঢাইয়া সাড়ে সাথী খানিকটা একই, কিন্তু সাড়ে সাতির থেকে ঢাইয়ার প্রভাবটা হয় বেশি, কিন্তু প্রভাবের স্থায়িত্বকাল হয় সাড়ে সাতির থেকে ঢাইয়ার কম। এবার বলি যে তিনটি রাশি হচ্ছে মেষ, বৃষ এবং ধনু। মেষ রাশিতে বলবো শারীরিক দিকটা ঠিক রাখতে হবে, ব্যালেন্স করতে হবে, শরীর সম্পর্কে সচেতন থাকতে হবে, পরিমিত আহার করতে হবে, জলটা বেশি করে খেতে হবে, চোট আঘাত লাগার সম্ভাবনা আছে, সাবধানে চলাফেরা করতে হবে। বৃষ রাশির ক্ষেত্রে বলবো মেন্টাল স্টেবিলিটিটা কিন্তু নষ্ট হতে পারে, মানসিক সন্তুলন কিন্তু নষ্ট হতে পারে। মানসিক দিকটা ঠিক রাখতে হবে, কোনো কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করতে পারলে বুঝে শুনে করতে হবে। এবং লাস্ট ধনুরাশির ক্ষেত্রে বলবো শারীরিক দিক এবং মানসিক দিক উভয় ঠিক করতে হবে। তাহলে এই জিনিসগুলোকে তোমাদের ফলো করতে হবে, মেনটেন করতে হবে। আর প্রতিকার হচ্ছে হনুমান চালিসা পাঠ করো, রোজ করো, উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে করো, আসনের উপর বসে করবে, ডাইরেক্ট মেঝেতে বসে করবে না। এবং হনুমান চালিসার পাঠের পরে শ্রীরামচন্দ্রের নাম অবশ্যই করে নেবে। এছাড়াও শনিবার কালো তিল মিশিয়ে স্নান করতে পারো জলে। শনিবার দিন এবং মঙ্গলবার দিন অশ্বত্থ গাছের গোড়ায় ভোরবেলা জল দিতে পারো। এতেও কিন্তু শনিদেবের কিছু কুপ্রভাব থেকে তোমরা মুক্তি পেতে পারো, বা ঢাইয়ার কুপ্রভাব থেকে তোমরা কিছুটা হলে মুক্ত করতে পারো। ভালো থাকবে, ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবে এবং বন্ধুদের কাছে যথাসম্ভব শেয়ার করবে যাতে সবাই এই ইনফরমেশনটা পেয়ে যায়। জয় শ্রী কাল ভৈরব, জয় শ্রী মহাকাল।